আসসালামু আলাইকুম। আজকে আমরা অপারেশন অ্যামপ্লিফায়ারের আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যেখানে আউটপুট ভোল্টেজ বের করতে বলা হয়েছে। তো আমি ডাকটা মূলত এরকম 10 এম্পিয়ার ইনপুট ভোল্টেজ মাইনাস দিয়ে ইনপুট কারেন্ট প্রবাহিত 2 ওহমের দুইটা রেজিস্ট্যান্স, 1 ওহমের রেজিস্ট্যান্স আছে। আউটপুট ভোল্টেজ বের করতে বলা হয়েছে। তো আমি বোঝার সুবিধার্থে সার্কিটকে সিম্পলিফাই করেছি। তো যদি লক্ষ্য করি তাহলে আমি দেখব যে যদি আদর্শ ভোল্টেজ অ্যামপ্লিফায়ার নিয়ম ফলো করি তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড হিসেবে আমরা যদি ধরি তাহলে বিএ আর বিবি এই দুইটার ভোল্টেজকে 0 ধরা হবে আদর্শ হওয়ার কারণে। তো এখন ভার্চুয়াল গ্রাউন্ড বলতে যেটা বুঝি, যেটা আমি লিখেছি ভার্চুয়াল গ্রাউন্ড বলতে এটাকে বোঝানো হচ্ছে যে এই দিক থেকে যে আমরা এটা ধরেছি এই পয়েন্টটাকে, এটাকে আমরা ভার্চুয়াল গ্রাউন্ড হিসেবে কাল্পনিক হিসেবে ধরে নিয়েছি আর কি। এই জন্য আমি আইডেন্টিফাই করেছি এটাকে। বিএ আর বিবি দুইটার ভোল্টেজ হবে কি 0 ভোল্ট। তো সেই ক্ষেত্রে যদি আমার ভার্চুয়াল ভোল্টেজ দুটার 0 হয় তাহলে ইনপুট কারেন্ট কখনোই ইনভার্টার সার্কিট দিয়ে প্রবাহিত আউটপুট বের হয় না। তো সেই ক্ষেত্রে 10 এম্পিয়ারের যে কারেন্টটা আসবে ইনপুটে, সেটা আসলে টোটালি প্রবাহিত হয়ে 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে এই যে সার্কিটটাকে আমি সিম্পলিফাই করে এখানে নিয়ে এসেছি। তাহলে বিএ, যে এখানে যে বিএ ভোল্টেজটা আছে, বি এর ভোল্টেজের মান হচ্ছে 0, 10 এম্পিয়ার থেকে এটা এড়িয়ে চলে আসছে 2 ওহম, 1 ওহম। তো এই 1 ওহমকে আমরা আইজি এবং এটাকে I0 হিসেবে আখ্যায়িত করেছি। তো এখন করি অঙ্কটা কীভাবে যায়। যদি আমরা B1 এটাকে যে এই পয়েন্টটাকে আমরা নোট B1 ধরে নিয়েছি। এটার পয়েন্ট ধরে নেওয়ার কারণে যেহেতু আগত কারেন্ট এই কারেন্ট প্রবাহিত আসতেছে, এদিক থেকে কারেন্ট আসতেছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে I0, যে এটা হচ্ছে I0 আর এটা হচ্ছে IG। তাহলে এখন এর মানকে আমরা যদি বের করতে চাই তাহলে এখানে লক্ষ্য করে এখানে BA থেকে B1 ভোল্টেজটা যদি বাদ দিতে যেটা থাকবে সেটাই হচ্ছে এই এর কারেন্ট। তাহলে এই এর আমি ভুল বলেছি, BA থেকে B1 এর ভোল্টেজটা বাদ দিলে এইখানের যে ভোল্টেজটা আছে সেটা বের হবে। এটা থেকে 2 দ্বারা ভাগ করলে এর কারেন্ট বের হবে। এই জন্যই BA মাইনাস B1/2 কীভাবে I0 যে এইখানে এইচ পর্যন্ত গিয়েছে, তার মানে B1 থেকে এই জি পর্যন্ত বাদ দিলে যেটা আসবে B1 থেকে B আউটপুট, যেহেতু এটা আউটপুট ভোল্টেজ, এই যে B1 থেকে এই যে আউটপুট এসেছে, তো এই আউটপুট ভোল্টেজ বাদ দিলে এই যে 2 ওহম ধরে করবো, আর যেটা আছে 1 ওহম, তো সেটার দিকে লক্ষ্য করি B1 থেকে লাস্টে 0 ধরা হয়েছে কারণ এখানে কোনো ভোল্টেজ নেই। তো সেই ক্ষেত্রে এটা 0 ধরা হয়েছে বাই 1। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে B আউটপুট ইজ ইকুয়াল টু 4B1। এখন B1 যে অপোজিটভাবে লেখা যায় কি আউটপুট বাই 4। এখানে B আউটপুট লিখে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে অ্যাগেন যদি নোট B1 এর দিকে আমরা ভোল্টেজটাকে নিয়ে আসি তাহলে আমরা I0 প্লাস IG লিখতে পারি। অ্যান্ড এর ইজ ইকুয়াল টু কি আমরা আবার লিখতে পারি B1 মাইনাস 4B1, যেহেতু আমরা আগের ডাকে এটা লক্ষ্য করেছি যে B1 মাইনাস 4B1 কেমনে আসলো, যে B আউটপুটের মান বদলে আমরা 4B1 লিখেছি। তাহলে এই যে মাইনাস 4B1 প্লাস হচ্ছে B1/1। এখন ইজ ইকুয়াল টু কি B1, আমরা যদি লসাগু করি B1 মাইনাস 4B1/2 প্লাস 2B1 মাইনাস B1/2। তাহলে এই যে এখানে আমি আবার মাইনাস B আউটপুট বাই 8 কীভাবে আসলে এটা সেটা যদি জানি, আমরা যদি B1 আমরা বের করেছিলাম, B1 এর মান হচ্ছে এই যে B আউটপুট বাই 4। তাহলে এই যে B1 এর মানটা আছে এটা যদি আমি করি তাহলে B আউটপুট বাই 4 এর 2 দ্বারা গুণ করা হয় 4 2 8, এই হচ্ছে মানটা।
এখন বি আউটপুট বাই আই মাইনাস ইট বা বি আউটপুট মাইনাস ইট। আয়ের মান আমরা জানি 10 অ্যাম্পিয়ার, এই 10 গুণ করলে 8 ভোল্ট। এটাই হচ্ছে নির্ণয় আনসার। ধন্যবাদ।